আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা। আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা। লড়াই করে যাব, দরকার হলে আরো রক্ত দেব। অতএব সেটি নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের কাজ আমরা করব। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, দিদির জন্য দোয়া করবেন। দিদি যেন সুস্থ থাকে, দিদি যেন ভালো থাকে। আর বিজেপি সিপিএম বলে কিছু নেই, কোথাও কিছু নেই। দেখুন না, 6টা উপনির্বাচনের রেজাল্ট বেরোবে, দেখতে পাবেন কেউ কিছু নেই। আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা, লিখে রাখুন এখন। যে বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে, বাংলার মানুষের যেভাবে ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, বাংলার মানুষের বিশ্বাস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইভাবে ভালোবাসা পায়নি মানুষের কাছ থেকে। থ্রেট দিয়ে দিয়ে টিএমসি যত ডাক্তার আছে সবাইকে সাসপেন্ড করছে। থ্রেট তো ওরাই করছে, আমিও দেখি। আইনের কোন ক্ষমতাতে ওরা করতে পারে সেটাও তো আমাকে দেখতে হবে। অলরেডি তো করেছি, অনেক ডাক্তারকে তো জয়েন করেছি, পরীক্ষায় বসতে দিয়েছি, ক্লাস করাচ্ছি, আরো করব। সিপিএম এর রাজ্যের কাছে আমরা হারবো না। লেফট আর আল্ট্রা লেফট আর বিজেপি যারা ভাবছে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলের লোকেদের সাসপেন্ড করে রাখবো, ওর থ্রেডের কাছে মাথা নোয়ানোর বান্দা তৃণমূল কংগ্রেস নয়। মাথা উঁচু করে থাকবো, আমরা দেখিয়ে দেবো। আমরা কি লড়তে জানি, আমরা সেই জায়গাটা দেখিয়ে দেবো। দেখি না কত লেফট আল্ট্রা লেফট আর তাদের কত বুদ্ধিজীবী ওদের সঙ্গে পিছনে রয়েছে, দেখি ওদের কতদিন সাসপেন্ড করে বাইরে রাখতে পারে। আমারও চ্যালেঞ্জ রইল, মেডিকেল কলেজ থেকে বার করে দেবো। এই জায়গায় হতে দেব না, আমি হতে দেব না। আমরা দেখি কত পাকা মাথা আছে ওদের সঙ্গে, সেটাই আমাকে দেখতে হবে আগামী দিন। কত বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রটাকে ফাঁস করতে হবে মানুষের কাছে। আসবে একটা একটা। সিপিএম তো একটা মরা দলে পরিণত হয়ে গেছে। ওই ডাক্তারদের ঘাড়ে বডি চাপিয়ে বেঁচে থাকবার চেষ্টা করেছে। সেলিম তো বড় বড় কথা বলে। চণ্ডীতলাতে জামানত বাজেয়াপ্ত হয়েছিল না, আপনারাই তো করে দিয়েছিলেন সেলিমের জামানত বাজেয়াপ্ত, হ্যাঁ কি না? আবার এসে মুর্শিদাবাদে ওখানেও হেরে বসে আছে। ও যেখানে যায় সেখানেই হারে। আর সেলিম যতদিন থাকবে সিপিএম তত ডুববে, চিন্তা করবেন না। হ্যাঁ, ডুবে শেষ হয়ে গেল। আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা। আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা। লড়াই করে যাব, দরকার হলে আরো রক্ত দেব। অতএব সেটি নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের কাজ আমরা করব। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, দিদির জন্য দোয়া করবেন। দিদি যেন সুস্থ থাকে, দিদি যেন ভালো থাকে। আর বিজেপি সিপিএম বলে কিছু নেই, কোথাও কিছু নেই। দেখুন না, 6টা উপনির্বাচনের রেজাল্ট বেরোবে, দেখতে পাবেন কেউ কিছু নেই। আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা, লিখে রাখুন এখন। যে বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে, বাংলার মানুষের যেভাবে ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, বাংলার মানুষের বিশ্বাস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইভাবে ভালোবাসা পায়নি মানুষের কাছ থেকে। থ্রেট দিয়ে দিয়ে টিএমসি
যত ডাক্তার আছে সবাইকে সাসপেন্ড করছে, চেক তো ওরাই করছে, আমিও দেখি আইনের কোন ক্ষমতাতে ওরা করতে পারে সেটাও তো আমাকে দেখতে হবে। অলরেডি তো করেছি, অনেক ডাক্তারকে তো জয়েন করেছি, পরীক্ষায় বসতে দিয়েছি, ক্লাস করাচ্ছি, আরো করব। সিপিএম এর রাজ্যের কাছে আমরা হারবো না। লেফট আর আল্ট্রা লেফট আর বিজেপি যারা ভাবছে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলের লোকেদের সাসপেন্ড করে রাখবো, ওর থ্রেডের কাছে মাথা নোয়ানোর বান্দা তৃণমূল কংগ্রেস নয়, মাথা উঁচু করে থাকবো আমরা, দেখিয়ে দেবো। আমরা কি লড়তে জানি, আমরা সেই জায়গাটা দেখিয়ে দেবো। দেখি না কত লেফট আল্ট্রা লেফট আর তাদের কত বুদ্ধিজীবী ওদের সঙ্গে পিছনে রয়েছে, দেখি ওদের কতদিন সাসপেন্ড করে বাইরে রাখতে পারে। আমারও চ্যালেঞ্জ রইল, মেডিকেল কলেজ থেকে বার করে দেবো, এই জায়গায় হতে দেবো না, আমি হতে দেবো না। আমরা দেখি কত পাকা মাথা আছে ওদের সঙ্গে, সেটাই আমাকে দেখতে হবে আগামী দিন। কত বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রটাকে ফাঁস করতে হবে মানুষের কাছে। আসবে একটা সিপিএম দল একটা মরা দলে পরিণত হয়ে গেছে। ওই ডাক্তারদের ঘাড়ে বডি চাপিয়ে বেঁচে থাকবার চেষ্টা করেছে। সেলিম তো বড় বড় কথা বলে, চণ্ডীগড়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল না, আপনারাই তো করে দিয়েছিলেন সেলিমের জামানত বাজেয়াপ্ত, হ্যাঁ কি না? আবার আছে মুর্শিদাবাদে, ওখানেও হেরে বসে আছে, ও যেখানেই যায় সেখানেই হারে। আর সেলিম যতদিন থাকবে সিপিএম তত ডুববে, চিন্তা করবেন না, হ্যাঁ ডুবে শেষ হয়ে যাবে। আর লিখে রাখুন, আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোন বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোন রাজনৈতিক দল, লিখে রাখুন আপনারা। আর লিখে রাখুন, আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোন বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোন রাজনৈতিক দল, লিখে রাখুন আপনারা। লড়াই করে যাব, দরকার হলে আরো রক্ত দেব। অতএব সেদিকে কোনো চিন্তা নেই, আমাদের কাজ আমরা করব। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, দিদির জন্য দোয়া করবেন, দিদি যেন সুস্থ থাকে, দিদি যেন ভালো থাকে। আর বিজেপি সিপিএম বলে কিছু নেই, কোথাও কিছু নেই। দেখুন না, 6টা উপনির্বাচনের রেজাল্ট বেরোবে, দেখতে পাবেন কেউ কিছু নেই। আর লিখে রাখুন, আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোন বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোন রাজনৈতিক দল, লিখে রাখুন আপনারা।